আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা আমার ওই উম্মতের উপরে 10টি রহমত নাজিল করে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টা। রহমত পাওয়ার দরকার আছে নাকি নেই? আল্লাহ তাআলা রহমত ছাড়া আমরা চলতে পারবো? বলেন পারবো? আমাদের ঘরে রহমতের দরকার আছে, আমার নিজের উপর রহমতের দরকার আছে, আমার ছেলে মেয়েদের উপর রহমতের দরকার আছে। আমরা যদি প্রত্যেক দিন এই দুরূদ শরীফটা পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ তাআলা আমার উপরে রহমত নাজিল করতেই থাকবেন এবং প্রতিবারে আল্লাহ তাআলা আমার 10টি করে গুনাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলটা করবেন তো? সবাই করবেন। এই দুরূদ শরীফ পড়লে ফায়দা কি? এক তো রহমত নাজিল হয়, দ্বিতীয় হচ্ছে কোনো মানুষ যদি অভাবী হয়, কি হয়? অভাবী হয়, টাকা পয়সা ঋণ আছে, আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দেন এই দুরূদের বরকতে। হাদিসের কথাগুলো বলতেছি। এই দুরূদ শরীফের আমল যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মানুষটা বিপদে আছে, যদি সে দুরূদের আমলটা করে আল্লাহ তাআলা তার বিপদ থেকে মুক্ত করে দেয়। তার মেয়েটা বিবাহ দিতে পারে না, সে যদি দুরূদ শরীফের আমলটা করে আল্লাহ তাআলা তার মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন। ছেলেটা বিদেশে পাঠাইতে পারতেছে না, ওই বান্দা যদি সবসময় দুরূদ শরীফের আমল করে করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার সন্তানকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন। কত রহমত, কত বরকত! এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ যে পড়ব, এই নামাজের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নত আছে সব সুন্নতগুলো আমল করব এবং বেশি বেশি যখন অবসর পাবো কারোর সাথে আমার গীবত না করে, দোকানপাটে আড্ডার মধ্যে বসে বসে মানুষের বদনাম না করে আমি বসে বসে আমার কলবের সাথে নবীজির দুরূদটা লাগাই দিতে পারি কি পারি না? পারি না? আমরা মনে মনে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলার রহমত তো নাজিল হবে। যত বিপদ আপনার সামনে আসবে, যত মুসিবত আপনার সামনে আসবে, আল্লাহ তাআলার এই দুরূদের বরকতে সব বিপদ, সব মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আর এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবী যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, সরাসরি মেরাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। দাওয়াতি করেছেন আল্লাহ দয়াল নবী রে, দাওয়াতি করেছেন আল্লাহ মায়ারি নবী রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। বলেন না, তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। আমার নবীর নাই তুলনা, সেই নবীকে কেউ ভুলো না। আমার নবীর নাই তুলনা, সেই নবীকে কেউ ভুলো না। নবীকে না ভুলিলেই শান্তি কবরে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। আমারি মরণের পরে রাখবে আমায় ওই কবরে, আমারি মরণের পরে রাখবে আমায় ওই কবরে।
কাউকে সেথায় পাবো না, পাবো নবীরে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। বলুন তো এর চাইতে বড় ভাগ্য আর কি হতে পারে? আমার নবী যে কোন নবী আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারে নাই, একমাত্র আমার নবীজিকে আল্লাহ তাআলা মেরাজ করে সরাসরি আল্লাহর কাছে নিয়ে গেছেন। এমন নবীজির উম্মত হয়ে আমাদের ভাগ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভাগ্য ভালো না খারাপ? তাহলে সেই নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়া দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেন আমরা যেন বেশি বেশি দুরূদ পড়তে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।